আছে? ওইটা এটা এই হাত এই যাবো আমরা শুরু করি। একটু পরে যান। এখন ঠিক আছে ভাই, আবার রেডি। ভাই আমরা শুরু করি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা আপনাদের সকলকে। আপনারা জানেন আজকে বিএনপির চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন অ্যাম্বাসেডর টু নেপাল, অ্যাম্বাসেডর টু ভুটান অ্যান্ড ব্রিটিশ হাই কমিশনার হিয়ার ইন ঢাকা। আজকে অত্যন্ত অনেক কোডাইল পরিবেশে তিন দেশের রাষ্ট্রদূত তাদের সরকারের পক্ষে ওনার সাথে এক্সচেঞ্জ করেছেন ভিউজ, এবং ওনার দেশে আসা বাংলাদেশ নিয়ে আগামী ভাবনা, বিএনপি সরকার গঠন করলে ওনার ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে কথাবার্তা এক্সচেঞ্জ হয়েছে অত্যন্ত একটা ভালো কোডাইল অ্যাটমসফিয়ারে। আপনারা জানেন গতকালকেও গুরুত্বপূর্ণ একটা বৈঠকে উনি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের সাথে অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের সাথেও উনি বৈঠক করেছেন ভার্চুয়ালি। তো ওনাকে ঘিরে স্বাভাবিকভাবে যেটা আমরা বলছি আগেও, যে একটা আন্তর্জাতিক মহলে আগ্রহ আছে 25 তারিখের ঐতিহাসিক রিটার্নের পরে ওনাকে ঘিরে মানে একটা মানে এই আগ্রহের প্রেক্ষিতে এই প্রেক্ষাপটেই মানে আপনার ইউ আর সিইং এক্সচেঞ্জেস between various ambassadors, high commissioners here in Dhaka with the chairman, Tareq Rahman Sahib. So, you know, in terms of, দেখেন আজকে কি শনিবার, সাপ্তাহিক ছুটির দিন, তো সাপ্তাহিক ছুটির দিনও উনি মানে আগ্রহ দেখাচ্ছেন সাক্ষাৎ করার জন্য বিভিন্ন দেশের অ্যাম্বাসেডার, হাই কমিশনার এবং চেয়ারম্যান সাহেব আপনার সব কিছু বিবেচনা করে দেশের স্বার্থে আমরা যে দেশের সাথেই সম্পর্ক করব আমাদের দেশের স্বার্থেই মানে করব, এবং যেটা আমাদের মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল ইন্টারেস্টকে বজায় রাখবে, এই ক্ষেত্রেই করবো। তো এই মিউচুয়াল ইন্টারেস্ট দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে এই এক্সচেঞ্জগুলো হচ্ছে, এবং আমাদের রুটিন কাজের অংশ হিসাবেই মানে এগুলো হচ্ছে। অফকোর্স একটা ওভারওয়েলমিং আগ্রহ ওনাকে নিয়ে, যেহেতু ওনারা দেখছে যে তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে কি, এবং বাংলাদেশের মানুষ তারেক রহমানকে কোন জায়গায় দেখে। তো এইটা তারা উপলব্ধ মানে দে ক্যান ফিল, অ্যান্ড ফিলিং দ্যাট দে আর eager to exchange views with him, and vice versa. Our chairman Shah is very much cordial to meeting international diplomatic community here in Dhaka. Thank you. সেটা হচ্ছে যারা আসছেন কূটনৈতিক, তাদের এখন পর্যন্ত বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নিয়ে তাদের কোনো পর্যবেক্ষণ কি আছে, দিয়েছে? এবং আগামী নির্বাচনে এখন পর্যন্ত যে প্রক্রিয়া আগাচ্ছে কমিশন, সেটি নিয়ে তাদের কোনো অবজারভেশন আছে কিনা? হ্যাঁ, না, তারা মনে করেন নির্বাচন পরিবেশ ভালো। ইউ তো ইতিমধ্যেই জানা, ইউ যে মিশন আসছে, অবজারভার মিশন, তারাও স্যাটিসফাইড মানে বলছে মানে একটা ভালো অ্যাটমসফিয়ার প্রিভেল করে ওখানে, মানে সবাই আন্তরিক আছে যারা নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশে নেক্সট মানে গণতান্ত্রিক নির্বাচন দেখতে চাই 12ই ফেব্রুয়ারি। আমরা একটা ট্রানজিশন পিরিয়ড, এইটা মানে আমরা গত 15 বছর দেশে একটা স্বৈরশাসককে, এখন বাংলাদেশের মানুষ এই স্বৈরশাসককে বিতাড়িত করে এখন এটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি। তো এই পরিবেশ নিয়ে তারা মানে দে আর ভেরি মাচ দে সি ইট ইজ আ কোডাইল অ্যাটমসফিয়ার, পিপুল আর এক্সাইটেড অ্যাবাউট ইলেকশনস। তো সেই হিসাবে আজকেও যারা আসছেন তাদেরও মত কোনো ডিফারেন্ট না। না, নির্বাচন নিয়ে ওই রকম কোনো স্পেসিফিক আলোচনা হয়নি। এটা হচ্ছে উনার ভাবনা, উনার মানে ভিউ পয়েন্ট। উনি দুই দেশের মধ্যে বিভিন্ন দেশের সাথে কিভাবে সম্পর্ক উন্নয়ন করবেন তারও তাদের ভিউজ দিছে, তারও মানে বাংলাদেশের সাথে কিভাবে কাজ করতে চায় ওইগুলো নিয়েই আলাপ হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় তারা কিরকম ভূমিকা রাখতে চায়, কিরকম দেখতে চায়, এরকম কোনো আলোচনা মানে কারা প্রতিষ্ঠা রাখতে চায়? এই মানে রাষ্ট্রদূত যারা আছে বা তাদের দেশ, না না না, তাদের দেশের তো মানে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বাংলাদেশের মানুষ, স্বৈরাচারকে বিতাড়িত করছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষই প্রতিষ্ঠা করবে। আগামী গণতান্ত্রিক যে সরকার ইলেকশনের মাধ্যমে আসবে বাংলাদেশে, সেই এই গণতন্ত্রের দ্বারা অবগত রাখবে। এখানে বারের কোনো কেউ বসাইয়া দিবে না। বারে যেটা করতে পারে আমাদের সহযোগী হিসাবে, ডেভেলপমেন্ট পার্টনার হিসাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমাদের সাথে পার্টনারশিপে আসতে পারে, এবং বিভিন্ন জায়গায় যেখানে এক্সপার্টিস আছে ট্রেডের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা পরামর্শ নিতে পারি, পার্টনারশিপ গড়ে তুলতে পারি।
সো এখানে মানে এভরিথিং আমি যেটা বলছি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি আগামীতে নির্ধারিত হবে মানে ইনশাআল্লাহ তারেক রহমান সাহেব বাংলাদেশের মানুষ ওনাকে প্রধানমন্ত্রী ইলেক্ট করলে, বিএনপি গভর্নমেন্ট ফর্ম করলে অন দ্য বেসিস অফ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড ন্যাশনাল ইন্টারেস্ট, অ্যান্ড ইট উইল নট এভার এগেইন মানে যেটা 15 বছর আগে আমরা দেখছি বিট্রে দ্য পিপল অফ বাংলাদেশ, ইট উইল নেভার ডু দ্যাট। সেটি হচ্ছে নিশ্চয়ই তারেক রহমান প্রধানমন্ত্রী হতে হলে তো একটা সুষ্ঠু নির্বাচন আগে দরকার। তো নির্বাচনের আগে ওনার তো বেশ কিছু জায়গায় সফরে যাওয়ার কথা, এই শিডিউলগুলো এখন পর্যন্ত কোনটা কোনটা কনফার্ম হয়েছে? ওইগুলা পার্টি দিচ্ছে, দপ্তর থেকেও জানানো হয়েছে, আবার জানবেন নিশ্চয় মানে খবর কিছুদিনের মধ্যেই তো শুরু করবেন, 21 তারিখ থেকেই তো ফর্মাল লঞ্চ ক্যাম্পেইনের, তো এগুলো আপনারা জানবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই বুমগুলো নাও।